নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আর্থিক সুযোগ ও আকর্ষণে সোনালী ঘড়ি। অনেকের জীবনে পরিশ্রম থাকলেও সঠিক সুযোগ আসে না, সুযোগ এলেও তা হাতছাড়া হয়ে যায়। মধ্যবিত্ত জীবনে এই সমস্যার সমাধান লুকিয়ে আছে আপনার ড্রয়িং রুমের দেয়ালে। আপনার ঘরের উত্তর বা পূর্ব দিকের দেয়ালে একটি গোল আকৃতির ঘড়ি লাগান, যা ফ্রেম হবে সোনালী বা রূপালী রঙের। কেন দাগ কাটবে? বাস্তুশাস্ত্রে উত্তর দিক হলো কুবেরের ধনের দেবতা দিক। ঘড়ি গোল আকৃতি নিরন্তর পজিটিভ এনার্জি তৈরি করে। সোনালী রং বৃহস্পতির প্রতীক, যা নতুন আয়ের পথ খুলে দেয়। যারা বারবার ইন্টারভিউতে ব্যর্থ হচ্ছেন বা ব্যবসায় অর্ডার পাচ্ছেন না, তাদের জন্য একটি ম্যাজিক বা অলৌকিক পরিবর্তনের মতো কাজ করবে এই টোটকাটি। আর একটা টোটকা আপনাদের জন্য, বিছানার মুখোমুখি ঘড়ি বর্জন। মানসিক চাপ ও দাম্পত্য কলহ দূর করতে মধ্যবিত্ত পরিবারের অকারণে টেনশন বা স্বামী স্ত্রীর মধ্যে খিটখিট মেজাজ অনেক সময় একটি ভুল জায়গা থাকা ঘড়ির কারণে হয়। জানেন কি এটা? একটা টোটকা দিই, শোবার ঘরে এমন জায়গায় ঘড়ি রাখবেন না যা সরাসরি বিছানার মুখোমুখি বা দরজার ঠিক উপরে থাকে। বিশেষ করে লকেট বা পেন্ডুলাম দেওয়াল ঘড়ি শোবার ঘরে না রাখাই ভালো। বাস্তুমতে ঘুমের সময় ঘড়ির নিরন্তর চলন মানুষের অবচেতন মনে এক ধরনের সময় ফুরিয়ে যাওয়ার তাগিদ বা অস্থিরতা তৈরি করে। এটি রক্তচাপ বাড়াতে পারে এবং ঘুমের ব্যাঘাত ঘটায়। ঘড়িটি সরিয়ে পাশের দেয়ালে রাখলে দেখবেন বাড়ির পরিবেশ অনেক বেশি শান্ত বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে। বন্ধ ঘড়ি ও রাহুর দশা, দুর্ভাগ্য ও আইনি জটিলতা থেকে মুক্তি। জানেন, সবচেয়ে ভয়ঙ্কর বাস্তু দোষ হলো বাড়িতে বা হাতে বন্ধ ঘড়ি। এই ঘড়িটি যেন বন্ধ না থাকে, এটি মানুষের ভাগ্যকে আক্ষরিক অর্থেই স্থবির করে দেয়। একটা টোটকা দিয়ে আপনার জীবন পাল্টে যাওয়ার মতো। আপনার ডয়ারে বা আলমারিতে যদি কোনো পুরনো বন্ধ ঘড়ি থাকে, তবে আজই তার ব্যাটারি পাল্টান অথবা সেটি বাড়ি থেকে সরিয়ে ফেলুন। বিশেষ করে যে ঘড়ির কাঁচ ফেটে গেছে তা এক মুহূর্ত ঘরে রাখবেন না। কেন রাখবেন না? কিসের জন্য রাখবেন না শুনবেন। কারণ বন্ধ ঘড়ি হলো থমকে যাওয়ার সময়ের প্রতীক, যা জ্যোতিষ মতে রাহু ও শনির অশুভ প্রভাব বাড়ায়। এটি আইনি ঝামেলা বা হাসপাতালে দৌড়াদৌড়ি বাড়িয়ে দেয়। দর্শকদের মাথায় রাখবেন যারা আমার এই প্রোগ্রামটি দেখছেন, আপনারা ঘড়ি যদি না চলে তবে আপনার ভাগ্য কিন্তু এগোবে না। এই একটি পরিবর্তন করলেই আটকে থাকা পাওনা টাকা বা জমি বাড়ির বিবাদ মেটার পথ প্রস্তুত হবে। শুধু এই বন্ধ ঘড়ি যদি আপনি ঠিক করতে পারেন, এই যে ঘড়িটি যেন বন্ধ না থাকে। একটা টোটকা বলবো, অক্ষয় ভান্ডার টোটকা। আর্থিক অনটন ও অভাব দূর করতে এই টোটকা আপনার জীবনে অন্যরকম জিনিস নিয়ে আসবে। মধ্যবিত্ত পরিবারে আয়ের চেয়েও ব্যয় বেশি হওয়া একটি সাধারণ সমস্যা। মাস শেষ হওয়ার আগেই পকেটটা থাকে খালি হয়ে যাওয়া। হাত থেকে বাঁচতে এই টোটকাগুলি করবেন আজকে। একটি ছোট মাটির কলস বা ঘট, চাল এবং একটি রূপোর কয়েন, না থাকলে সাধারণ 1 টাকার কয়েন দিলেও হবে। যে কোনো বৃহস্পতিবার সকালে সেরে আপনি যে স্নান করেন সেটা সেরে আপনার রান্নাঘরের উত্তর পূর্ব কোণে ঈশান কোণ একটি ছোট মাটির ঘটে চাল পূর্ণ করে রাখুন। সেই চালের ভেতর কয়েনটি লুকিয়ে রাখুন। এর অলৌকিক প্রভাব আছে, জানেন তো? রান্নাঘর হলো অন্নপূর্ণার স্থান, চাল সমৃদ্ধির প্রতীক। এই ঘরটি স্থাপন করলে বাড়িতে চাল ডালের অভাব হয় না এবং অযথা অর্থ ব্যয় বন্ধ হয়। প্রতি পূর্ণিমায় এই চাল বদলে পাখিদের খাইয়ে দিন এবং পুনরায় নতুন চাল ভরে রাখুন। লবঙ্গ এটা দিয়েও কিন্তু টোটকা হয়, শুনবেন। সুরক্ষা, পরিবারের অশান্তি ও নজর দোষ কাটাতে এই টোটকাটা দারুণ কাজ করে। বাইরের মানুষের কুনজর বা নেতিবাচক শক্তির কারণে অনেক সময় মধ্যবিত্ত পরিবারে অকারণ ঝগড়া ও অশান্তি লেগেই থাকে। তাহলে কি করবেন? একটি কাচের গ্লাসে জল নেবেন, সামুদ্রিক লবণ এবং 3টি আস্ত লবঙ্গ আপনার ড্রয়িং রুমের বা যে ঘরে সবাই বেশি সময় কাটান সেই ঘরে একটু উঁচু জায়গায় কাচের গ্লাসে জল ভরে তাতে 1 চামচ লবণ ও 3টি লবঙ্গ ফেলে দিন।
এর অলৌকিক একটা কাজ হবে। দেখবেন লবঙ্গ এবং লবণ একসাথে মিলে বাতাসের নেতিবাচক তরঙ্গ শুষে নেয়। এটি করার 2-3 দিনের মধ্যেই দেখবেন পরিবারের সদস্যদের মেজাজ শান্ত হচ্ছে এবং ঘরোয়া কলহ কমে আসে। প্রতি সপ্তাহে এই জলটি ঘরের বাইরে কোনো ড্রেনে ফেলে দিয়ে নতুন জল ভরে রাখুন। হলুদ ও জল এরও কিছু প্রতিকার আছে। হলুদ ও জলের প্রতিকার আটকে থাকা কাজ ও কর্মক্ষেত্রে বাধা দূর করতে এর কাজ অনেক বড়। মধ্যবিত্তদের জীবনে পদোন্নতি আটকে যাওয়া বা পাওনা টাকা ফেরত না পাওয়া এক বড় দুশ্চিন্তা। ভাগ্যোদয়ের জন্য এই সহজ নিয়মটি মানুন, যেটা আজকে বলবো। 1 চিমটি কাঁচা হলুদ বা হলুদের গুঁড়ো এবং তামা বা পিতলের ঘটিতে জল, শুধু এটুকুই জিনিস নেবেন। প্রতিদিন সকালে স্নান সেরে সূর্যের দিকে মুখ করে একটি ঘটিতে জল নিয়ে তাতে সামান্য হলুদ মিশিয়ে সেই জল সূর্যদেবকে অর্পণ করুন। অর্ঘ্য দিন। জল দেওয়ার সময় মনে মনে আপনার বাধাগুলো দূর করার প্রার্থনা করুন। এর অলৌকিক একটা প্রভাব আছে। জ্যোতিষশাস্ত্রে হলুদ হলো বৃহস্পতির কারক, যা জ্ঞান ও ভাগ্যের অধিপতি। সূর্যকে হলুদ মিশ্রিত জল দিলে কুণ্ডলিতে গুরু আদিত্য যোগের প্রভাব পড়ে, বুঝলেন? এতে মান সম্মান বৃদ্ধি পায় এবং আটকে থাকা সরকারি বা বেসরকারি কাজ দ্রুত সম্পূর্ণ হয়। শূন্য পকেট, পকেট খালি, শূন্য পকেট ও চাল, যে চাল আমরা খাই না, সেই চালের অলৌকিক প্রতিকার আজকে আপনাকে দেব। আর্থিক টানাপোড়েন ও সম্মান রক্ষায় মধ্যবিত্তের সবচেয়ে বড় ভয় হলো আকস্মিক অভাব। হঠাৎ অভাব চলে আসে। যখন মনে হয় পকেটে টাকা থাকছে না বা ঋণের বোঝা বাড়ছে, তখন এই প্রাচীন তান্ত্রিক টোটকাটি অব্যর্থ ফল নিয়ে আসে। পূর্ণিমার রাতে 21টি আস্ত না ভাঙা বাসমতি চাল নিন, সেগুলিকে সামান্য হলুদ দিয়ে রাঙিয়ে নিন। এরপর একটি লাল রেশমি কাপড়ে বা ছোট লাল কাগজে মুড়ে আপনার মানিব্যাগ বা আলমারিতে রেখে দিন। এটা দেখবেন কি জিনিস, চাল হলো অক্ষত বা যা কখনো ক্ষয় হয় না। লাল রং শক্তির প্রতীক। এটি আপনার অর্থ রাখার স্থানটিকে একটি পজিটিভ এনার্জি জোন করে তোলে। যখন আপনি ব্যাগ খুলবেন, এই লাল পুঁটলিতে আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার ভান্ডার কখনো শূন্য হবে না। এটি মানসিক দৃঢ়তা ও অর্থ আকর্ষণ উভয়ই করে। আর একটা টোটকা, বিছানার তলায় তামার পয়সা দিয়ে একটা টোটকা দেব। দুঃস্বপ্ন, অলসতা ও মানসিক অশান্তি দূর করতে অনেকের জীবনে সব আছে, কিন্তু রাতে ঘুম নেই, মাথায় সারাক্ষণ চিন্তার পাহাড়। মধ্যবিত্ত জীবনে এই মানসিক ক্লান্তি দূর করার জন্য এটি একটি জাদুকারী পদ্ধতি। বলি, বালিশের নিচে বা খাটের ঠিক নিচে যেখানে মাথা রাখেন, সেখানে একটি তামার কয়েন বা ছোট তামার টুকরো রেখে দিন। প্রতি মঙ্গলবার এটি গঙ্গা জল দিয়ে ধুয়ে আবার রাখুন। কেন আপনার জীবনে পরিবর্তন আসবে শুনবেন। তামা হলো মঙ্গল ও সূর্যের ধাতু। এটি শরীরে অতিরিক্ত স্থির বিদ্যুৎ শুষে নেয় এবং নেতিবাচক স্বপ্ন বা চিন্তা থেকে মস্তিষ্ককে রক্ষা করে। যারা সকালে উঠেও ক্লান্ত বোধ করেন, তারা এটি করলে 3 দিনের মধ্যে শরীরের শক্তিতে পরিবর্তন অনুভব করবেন। মানুষের মনে এটি বিশ্বাস তৈরি করবে যে শান্তি বাইরে নয়, শক্তির সঠিক প্রবাহে থাকে। আর একটা টোটকা দিই, চিনির জল ও কালো পিঁপড়ে। কি বললাম? চিনির জল ও কালো পিঁপড়ে। জানেন, কর্মক্ষেত্রে শত্রুতা ও বাধা দূর করতে কাজ কি? মধ্যবিত্তদের কর্মক্ষেত্রে প্রায় সহকর্মীদের ঈর্ষা বা বস যে হয় মালিক, তার কোপ দৃষ্টি মুখে পড়তে হয়। এই সহজ ও দয়ালু টোটকাটি যদি ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে না পারে, তখন আমায় বলবেন। প্রতিদিন সকালে সামান্য চিনি মেশানো জল কোনো পুরনো গাছের গোড়ায় বা যেখানে কালো পিঁপড়ে যাতায়াত করে সেখানে ঢালুন। বিশেষ করে শনি ও বুধবার এটি করা বাধ্যতামূলক। এই দিনই এটা করতে হয়। শাস্ত্র মতে ছোট প্রাণীদের অন্ন দান করলে কুণ্ডলীর রাহু ও কেতুর কুপ্রভাব কমে যায়। এটি কেবল একটি টোটকা নয়, এটি প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের একটি মাধ্যম। যখন মানুষ দেখবে সামান্য চিনি জল দিয়ে তাদের বড় বড় অফিসিয়াল বাধা কেটে যাচ্ছে, তখন আপনার প্রতি তাদের শ্রদ্ধা ও বিশ্বাস আমূল বদলে যাবে, বুঝলেন? আর একটা টোটকা দিই,
আপনার ঘরের জিনিসটা দিয়ে একটা টোটকা দিই, মধু ও কাচের শিশি, শুনছেন? মধু ও কাচের শিশি দিয়ে একটা টোটকা দেবো। সম্পর্কের তিক্ততা দূর করতে এই টোটকা কি কাজ করে জানেন? যদি দেখেন সঙ্গীর সাথে কথায় কথায় ঝগড়া হচ্ছে বা সম্পর্কের মিষ্টতা হারিয়ে গেছে, তবে এই প্রাচীন বশীকরণ ও শান্তিকরণ টোটকাটি অত্যন্ত কার্যকর। একটি ছোট কাচের শিশিতে বিশুদ্ধ মধু ভরুন। এবার একটি সাদা কাগজে লাল কালিতে আপনার এবং আপনার প্রিয়জনের নাম লিখুন। কাগজটি ভাঁজ করে মধুর শিশির ভেতরে ডুবিয়ে দিন। শিশিটি আপনার শোবার ঘরের উত্তর পূর্ব কোণে কোনো নিরাপদ জায়গায় লুকিয়ে রাখুন। কাজ শেষ। কাজ আবার শেষ হয়ে গেল। কেন এটা কার্যকারী জানেন? মধু হলো আকর্ষণ এবং মিষ্টতার প্রতীক। শাস্ত্র মতে মধুর সংস্পর্শে নাম থাকলে শুক্র গ্রহ প্রেমের কারক মানে তুষ্ট হয়। শুক্র গ্রহ যে প্রেমের কারক যে গ্রহ, সেটা তুষ্ট হয়। এটি সম্পর্কের তিক্ততা কমিয়ে একে অপরের প্রতি আকর্ষণ ও ভালোবাসা কয়েক গুণ বাড়িয়ে দেয়। জোড়া এলাচ ও বালিশ দিয়ে একটা টোটকা বলবো না, পাগল হয়ে যাবেন। মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি কমাতে দারুণ এই টোটকা। অনেক সময় তৃতীয় ব্যক্তির প্রভাবে বা অকারণ সন্দেহ সম্পর্কে ফাটল ধরে জানেন। এই নেতিবাচকতা দূর করতে এলাচের এই প্রয়োগটি অলৌকিক কাজ করে। শুক্রবার রাতে ঘুমানোর সময় 2টি আস্ত সবুজ এলাচ নিজের বালিশের নিচে রেখে দিন। পরের দিন সকালে শনিবার সেই এলাচ দুটো গুঁড়ো করে চা বা খাবারে মিশিয়ে দুজনে মিলে খেয়ে নিন। কেন কেন এই টোটকা এত কাজ করে শুনবেন। এলাচ শুক্র বুধের গ্রহের শক্তি বহন করে। এটি মনের জড়তা কাটায় এবং একে অপরের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনে। যারা অনুভব করছেন যে সঙ্গী দূরে দূরে সরে যাচ্ছে, তাদের জন্য এটি হৃদয়ের টান ফেরানোর এক অপার্থ টোটকা। গোলাপ জল ও মাটির প্রদীপ দিয়ে এমন এক টোটকা বলবো যেটা আমূল পরিবর্তন আনবে আপনাদের লাইফে। আকর্ষণ ও শান্তি ফেরাতে। দাম্পত্য জীবনে যদি একঘেয়েমি চলে আসে, আর ভালো লাগে না, না স্বামীকে না বউকে ভালোই লাগে না, বাড়িতে ভালোবাসার অভাব বোধ হয়, তবে শুক্রবারে এই বিশেষ ক্রিয়াটি আপনার ভাগ্য বদলে দেবে। কি করবেন? প্রতি শুক্রবার সন্ধ্যায় শোবার ঘরে একটি মাটির প্রদীপে ঘি দিয়ে প্রদীপ জ্বালান এবং সেই ঘিয়ে 1 ফোঁটা গোলাপ জল বা সুগন্ধি আতর মিশিয়ে দিন। প্রদীপটি ঘরের দক্ষিণ পশ্চিম মানে নৈঋত কোণে রাখুন। কেন আপনার জীবনে এটা পরিবর্তন আনবে শুনবেন। কারণ পশ্চিম কোণ হলো বাস্তুমতে, দক্ষিণ পশ্চিম কোণ হলো বাস্তুমতে সম্পর্কের কোণ। গোলাপের সুগন্ধ আর ঘিয়ের প্রদীপ নেতিবাচক শক্তিকে দূর করে শুক্রকে জাগ্রত করে। এটি কেবল ঘরকে সুগন্ধি করে না, বরং দাম্পত্যের মধ্যে মানসিক ও শারীরিক আকর্ষণ পুনর্জীবিত করে। যদি আমার এই টোটকাগুলি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।